যারা যারা মিডিয়া বন্ধুরা যারা এই বছর আমরা ব্যাক টু ব্যাকই দেখা করছি আর কি, লাস্ট 3 মাস ধরে পুজো এখন আমাদের শেষ হয়নি, কিন্তু আমি কি বলি, মানে ইটস লাইক আ ভেরি ইমোশনাল ডে ফর মি। আমার ইমোশনটা কেউ নিতেই পারে না। এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি, সেইখানে ও ভয়ে বলতে পারেনি কি দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে। তো আমার যে সায়ন্তন, যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার, তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প। তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে। আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই, সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি, একটা নতুন ছেলে রুক্মিণী দিকে গল্প শোনাতে এসেছিল। বলে আচ্ছা ঠিক আছে। এবং কিছুদিন পর আমি রিনোকে ডাকি, আলাপ হয়, রিনোর সঙ্গে আমরা আলোচনা করি। তখন আমাকে এই গল্পটা শোনায়। তখন একটা স্ট্রাকচার ছিল 3-4 লাইনে, এইভাবেও ভাবছে। আমার দুরন্ত লেগেছে, মানে দুরন্ত ইন দ্য সেন্স কে দেখো, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট যেই ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি। যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও, যেই ছবিগুলো অতটা না চললেও আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য, এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে, কি আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায় পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা। এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টিংয়ের ছবি ছিল সেই আজ থেকে 2 বছর আগে। এবং আমরা গল্প লেখাতে শুরু করি। এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ লটস অফ রাইটার ইন দিস সো কল্ড খাদানের টিমে। অনেকজন রাইটার, কারণ আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছি, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো, এবারে তারপরে আরো একটা জায়গায় গিয়ে আটকে গেলাম, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো। তো ওভারঅল আমাদের 4 জন রাইটার। এবং নীলেরও অনেক অবদান আছে, কারণ নীল ও জানতো মিউজিক ডাইরেক্টর নয়, তবে ওকে আমি ডেকে নিই, কারণ আমার ঘরেরই ছেলে আর কি। তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে, সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের 1-1.5 বছর লেগেছিল। there was a time যখন 1 মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল, তখন দেখা হলো শুটিংটা শেলফ হয়ে গেল, কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি, আমরা একটু পরে ভাবি, এখন মার্কেটটা একটু ভালো নয়, আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট। আমি বললাম শুটিং তো হবে আর টাইমেই হবে। আমার 2 মিনিট লাগলো একজনকে ফোন করতে, নিষ্পাল সিং রানেদা, আই ডোন্ট নো, ও ভীষণ ক্যামেরা শায়, তো সেই জন্য আজকে আসেনি। আই কল হিম আপ, আমি বললাম ওরকম একটা ছবি, আমাকে টাকা দিতে হবে না, বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম। উনি আমাকে বললেন কি কব সে শুটিং হ্যাঁ, অ্যান্ড ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি যে ছবির কত বাজেট। চলে আসি, খাদানটা শুধু দেব এন্টারটেইনমেন্ট ম্যানচেস্টার ফিল্মসে নয়, খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি, আমরাও একটু সুযোগ পেলে, ভালো গল্প পেলে, ভালো বাজেট পেলে, এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি। তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে, আলোচনা সমালোচনার কথা বলছি না, আমরা সবাই স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি কে আমি কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো, 200 কোটি 300 কোটির মতন যে বাজেট কবে পাবো, কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো, চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস, সেরকমই একটা স্বপ্ন। দুঃসাহস বলবো না, কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে। তো খাদান সেরকমই একটা স্বপ্ন। রিনোকে থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকজনই আছে, অনির্বাণ দা আছে এদিকে। প্রধান যখন করছিলাম, কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা, মানে আমরা লিটারালি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি, আলোচনা করেছি, ঝগড়া করেছি। তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার, যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার। আমি ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কে তার গেট আপটা তো সোমনাথ কুণ্ডু আছে, যেটা সোমনাথ দার নাম অনির্বাণ দা বললো আর কি। সোমনাথ দা আমার মনে হয় জিনিয়াস,
কিন্তু তার সত্ত্বেও উই ওয়ান্টেড আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর যে এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবেন। ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। থ্যাংক ইউ অনির্বাণ দা। which is going to change it is এটা একদমই সম্পূর্ণ আমার ধারণা, যেখানে আমার মনে হয় বাংলা ছবির কমার্শিয়াল জায়গায়, মাস ফিল্মের জায়গায় আমার মনে হয় পার্সোনালি যে খাদান will change the scenario of Bengali mass film. বাহ, আমি তোমাকে সামনে রেখে সবাইকে বলছি, যিশুদাকেও আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ছবিটা নিয়েছি। হ্যাঁ, যিশুদা বহু ব্যস্ত মানুষ। যিশুদা কখনো আমাকে সাউথে গুলি দিচ্ছে, কখনো বলছে বম্বেতে গুলি দিচ্ছে, কখনো দূর ছাড়ো, এই ছবিটা শুটিং হচ্ছে, এইটা তোমাকে ছবিটা করতে হচ্ছে, ডেটটা পাঠিয়ে দিচ্ছি, টাকা নেই। আমি জাস্ট গল্পটা তোর কাছ থেকে শুনেছিলাম, আর what was my first reaction সেটা বল মিডিয়াতে। এক কথা হলো এইটা আমি করছি, মানে এইটা হবে তো 100%, মানে এটা হবে, আমি একদম সঙ্গে আছি। হ্যাঁ, এটাই হয়েছিল। সো প্রথমে আমার ভীষণ খুশি, আমি দেবের সাথে 14 বছর আগে পর কাজ করছি, আর সুপারহিট জুটি আমার, আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউটস্ট্যান্ডিং। 14 ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল, এখনো মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম। সো কেমিস্ট্রিটা খুব ভালো। অ্যান্ড 14 ইয়ার্স ব্যাক আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, গান প্যারে লাল, এখন বিয়ে হয়ে গেছে, ফিল্মে বিয়ে হয়েছে। তারপর হি ইজ আস্কিং হাইরে বিয়ে হলো কেন। So I think it was a great experience, and I think best জিনিস আমাকে লেগেছে দেব ভীষণ ইনভলভড, শুধু অ্যাক্টর ও শুধু প্রডিউসার না, হি ওয়াজ ভেরি ইনভলভড, মানে এভরি স্টেপ। আমার বিন্দি অলসো কোনোদিন যদি মানে ভালোভাবে হবে না, ও বলবে কি বিন্দিটা মানে ভালো না, এই লিপস্টিকটা ভালো না। সো হি ইজ দ্যাট ইনভলভড, অ্যান্ড দ্যাট আই এম ভেরি ইমপ্রেসড উইথ। আগে আই ওয়ার্কড উইথ হিম অনলি অ্যাজ আ অ্যাক্টর, এখন অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন ফার্স্ট টাইম ওর সাথে কাজ করলো। সো আই থিঙ্ক হি ওয়াজ ব্রিলিয়েন্ট। একটুখানি বলি, সেটা হচ্ছে তখন আগের বছর ঠিক প্রধান এরকম সময় বেরিয়েছে, সেটা রমরম করে চলছে। তখন আমাকে দেব একদিন ফোন করলো, আমি একটা নতুন ছবি করছি, তুমি স্ক্রিপ্টটা শোনো, একটা ডেট ঠিক করে। আমি শুনলাম, আমি প্রথমে খুব অবাক হলাম যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা। আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। প্রচন্ড এনজয় করেছি। আমি তো প্রথমে থ্যাঙ্কফুল টু সুজিত এন্ড দেব এবং যারা আমার এই কাস্টিং এর পেছনে আছে এই ধরনের একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং সবাই এত হেল্প করেছে। আমার একটা খুব ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বলেছি ভাষাটা, সেটা তো এরকম শহুরে ভাষা না, সেটাতে আমাকে সাংঘাতিক হেল্প করেছে রিনো, সুজিত। ও আমাকে গাইড করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও। ও যেহেতু বললো যে ওই অঞ্চলেরই, ওর ওই ভাষাটা সাংঘাতিকভাবে ভালো জানে, সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে। আমি সেইটা শুনে শিখে আমি সেটা বলেছি। আর লুক, যেটার কথা সবাই বলছে, তার পেছনে ডিরেক্টর এবং অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ কুন্ডু এর পেছনে আছে। এবং আপনারা এক একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছেন, এর অনেক গুণ চমক আপনাদের জন্যে ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে। গ্রেটফুল টু নীলায়ন অ্যান্ড দেব ফর থিঙ্কিং অফ মি এই গানটা গাওয়ার জন্য। অ্যান্ড এরকম ধরনের গান আমি আগে গাইনি, একটা বিয়ের গান, ফোক একটা ব্যাপার রয়েছে গানটাতে। অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান অলসো বিকজ আমি 10 মিনিটও পাইনি গাওয়ার জন্য গানটা, বাট বিকজ টাইম কনস্ট্রেন্টস ছিল। অ্যান্ড অলসো আমাকে আর একটা জন্ম নিতে হবে দেবের গলায় গাওয়ার জন্য, এখন আমাকে মেয়েদের গলাতেই গাইতে হয়। অ্যান্ড বাট আমি এখন বরখার জন্য গাইলাম। অ্যান্ড অনেকেই জানে না এখানে, বাট আমি যখন টেলিভিশনে কাজ করতাম বম্বেতে, তখন আই হ্যাড লঞ্চড হার ইন ওয়ান অফ মাই শোজ। অ্যান্ড আজকে আমি ওর লিপে গান, মানে ও আমার গানে লিপ মেলাচ্ছি। দ্যাটস আ হিউজ, ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মি, অ্যান্ড আই এম সো গ্ল্যাড, আই এম সো হ্যাপি
And congratulations to the entire team. Thank you so much.